নমস্কার। আজ ২৬শে জুলাই রবিবার। সারাদিনের সর্বশেষ বাছাই করা ৪০টি গুরুত্বপূর্ণ খবর নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি। যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। প্রথমেই দেখে নেব সংবাদ শিরোনাম। ৩৯ মাস ধরে বিধবা ভাতা পাচ্ছেন জাহাঙ্গীর আলম, অপেক্ষায় রেহেনা বিবি। জওয়ানদের বলিদান দেশের গর্ব, কার্গিল বিজয় দিবসে শহীদদের শ্রদ্ধা প্রধানমন্ত্রীর। ফিরোজরা খুশি, তবে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে সন্তুষ্ট নয় বিরোধীরা, সংসদে উঠতে চলেছে ঝড়। এটা সবই শুরু, সকাল হতে ফের ভিডিও বার্তা ককরোচ অভিজিতের, এবার কিসের ইঙ্গিত? কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ, কার্গিল দিবসে পাকিস্তানকে কড়া বার্তা রাজনাথ সিংয়ের। 11 দফা দাবিতে ধর্মঘট, সোমবার দিনভর মিলবে না অ্যাপ ক্যাব, সপ্তাহের শুরুতে ভোগান্তির আশঙ্কা। কাশ্মীর মাঙ্গি আজাদি, এই কথা বলে যেন কেউ বাড়ি ফিরে যেতে না পারে, হুঁশিয়ারি দিয়ে রাখলেন শ্রমিক। ফুটপাতে গাড়ি বাইক রাখলে জরিমানা, রাতে শহরে সারপ্রাইজ ভিজিটে মন্ত্রী অগ্নিমিত্রা। 14 বছরীয় মুর্শিদাবাদ মেডিকেলে নেই কিডনি হার্ট স্নায়ু চিকিৎসা। বদলের বাংলায় এক ঝাঁক রাস্তার নতুন নাম, বিশ্ব বাংলা সরণি বদলে শ্রী চৈতন্য দেবের নামে মুছে যাবে লেলিন মার্কসও। ফাঁকা বাড়ি থেকে উধাও শিশু, 24 ঘন্টা পর জঙ্গলে মৃতদেহ উদ্ধার ঘিরে চরমে রহস্য। আর্থিক প্রতারণা সহ একগুচ্ছ অভিযোগ, পুরুলিয়ায় গ্রেপ্তার তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি। সব জামাতি মৌলবাদী, ছাত্র আন্দোলনে অশান্তিতে ধৃতদের শাস্তি, গুন্ডা দমন আইনেই কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। মিথ্যা মামলা, লাহেকের মুক্তি চেয়ে পথে সিপিএম। বিহারের নেট বিক্ষোভ, লালুপুত্র তেজ প্রতাপের 14 দিনের বিচার বিভাগীয় হেফাজত, অশান্তির অভিযোগে গ্রেফতার হন শনিবার। সাধ্যমতো এবং নিষ্ঠার সঙ্গে কাজ করব, শিক্ষামন্ত্রকের দায়িত্ব পেয়ে প্রথম প্রতিক্রিয়া মন্ত্রী প্রহ্লাদ যোশীর। রাতের অন্ধকারে ব্যাগ ভর্তি ফাইল নিয়ে পালানোর সময় পাকড়াও, পঞ্চায়েতের কেয়ারটেকার, ছুটে এলো পুলিশ। ধর্মতলায় সাংবাদিকদের উপর হামলায় গ্রেপ্তার 11, ধৃত আফরোজের সঙ্গে তৃণমূল নেতাদের ভিডিও। 36 দিনের লড়াই, দাবি আদায় এবং ঘরে ফেরা, ছাত্র বিক্ষোভে রণাঙ্গন হয়ে ওঠা যন্তর মন্তর ছেড়ে প্রতিবাদীরা বাড়ির পথে। প্রতিদিন গঙ্গায় মৃত্যু 4 জনের, 7 ফুট জলের তলায় ডিউটির অভিজ্ঞতা জানালেন ডুবুরিরা। কোন টাইপের গেট, কিভাবে আসে নির্দেশ, মুর্শিদাবাদের অভিশপ্ত রেলগেট পরীক্ষায় ফরেন্সিক বিভাগ। পোড়ানো হচ্ছিল প্রধানমন্ত্রীর প্রতিকৃতি, প্রতিবাদ করতেই বিজেপি কর্মীদের মারধর, গ্রেফতার সিপিএম নেতা। গণেশ গুপ্তর নামে এফআইআর কংগ্রেসের, 5 আগস্ট লালবাজার চলো। শক্তি বাড়িয়ে আরো গভীর নিম্নচাপ, উত্তাল সমুদ্র, দুর্যোগের কাঁটা, দক্ষিণে ভাসবে কলকাতা। কালিয়াগঞ্জে মৃত্যুঞ্জয় খুন থেকে প্রিজন ভ্যানে কালি, আইপিএস সহ 5 পুলিশ কর্মীকে সাসপেন্ড শুভেন্দুর। কাউকে ছাড় নয়, মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরে ধর্মতলায় তাণ্ডবের ঘটনায় গ্রেপ্তার 11। পিএফ ফান্ড পরিচালিত হবে রাজ্যের আইনেই, বাঁকুড়া বিশ্ববিদ্যালয় বিলে সংশোধন শিক্ষা দপ্তরের। বড় নির্দেশ, 10টা পর্যন্ত নয়, রাত 8টাতেই বন্ধ হয়ে যাবে মদের দোকান। 40 একর জমিতে তৈরি হবে নয়া বিধানসভা ভবন, শুভেন্দু প্রস্তাব মেনে ঘোষণা করলেন স্পিকার, নির্মিত হবে কোথায়? অসমের উন্নতিতে বিশাল ভূমিকা, মনে রাখবে ইতিহাস, ধর্মেন্দ্রের পদত্যাগে বিস্ফোরক মামা। আসছে বিস্তারিত খবরে। আজকের প্রতিটি গুরুত্বপূর্ণ সংবাদ শেষ পর্যন্ত দেখুন, আর ভিডিওটি আপনারা কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। শুরু করা যাক আজকের বিস্তারিত খবর। টানা 39 মাস ধরে এক বিধবার প্রাপ্য সরকারি ভাতার টাকা ঢুকেছে অন্য এক যুবকের ব্যাংক অ্যাকাউন্টে। প্রায় 40,000 টাকা চলে যাওয়ার অভিযোগে তোলপাড় মুর্শিদাবাদের লালগোলা। প্রশাসনিক গাফিলতি নাকি বড়সড় জালিয়াতি, উঠছে একের পর এক প্রশ্ন। মুর্শিদাবাদের লালগোলায় সামনে এসেছে এই চাঞ্চল্যকর অভিযোগ। মানসিক ভারসাম্যহীন বিধবা রেহেনা বিবির ভাতার টাকা গত 39 মাস ধরে তার ব্যাংক অ্যাকাউন্টে না গিয়ে একই এলাকার বাসিন্দা জাহাঙ্গীর আলম নামে এক যুবকের ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়েছে বলে অভিযোগ। পরিবারের দাবি, এভাবে প্রায় 40,000 টাকা অন্যের অ্যাকাউন্টে চলে গিয়েছে। লালগোলা ব্লকের পণ্ডিতপুর বাগানপাড়া এলাকার বাসিন্দা রেহেনা বিবির পরিবারের অভিযোগ, বহুদিন আগে বিধবা ভাতার জন্য আবেদন করা হলেও কোনো মাসেই তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা পড়েনি।
প্রথমে আবেদন প্রক্রিয়ায় ত্রুটি রয়েছে বলে মনে করা হলেও পরে আবারও আবেদন করা হয়, কিন্তু তাতেও পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি। এরপর পরিবারের সদস্যরা বিডিও অফিসে গিয়ে খোঁজ নিতেই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। সেখানে জানা যায়, রেহেনা বিবির নামে বরাদ্দ হওয়া বিধবা ভাতার টাকা দীর্ঘদিন ধরে জাহাঙ্গীর আলম নামে এক ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্টে জমা হচ্ছিল। রেহেনা বিবির মেয়ের দাবি, তার মায়ের মানসিক অবস্থা ভালো নয়। বাবার মৃত্যুর পর বিধবা ভাতার জন্য আবেদন করা হলেও আজ পর্যন্ত সেই টাকা তাদের হাতে পৌঁছায়নি। বিষয়টি জানার পর পরিবার, পুলিশ ও প্রশাসনের দ্বারস্থ হলেও এখনো পর্যন্ত কোনো সুরাহা মেলেনি বলেই অভিযোগ। এখন শুধু প্রাপ্য ভাতা ফেরত নয়, কিভাবে বছরের পর বছর ধরে এমন ভুল বা সম্ভাব্য জালিয়াতি প্রশাসনের নজর এড়িয়ে গেল তার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছে পরিবার। যদিও এই ঘটনায় এখনো কোনো থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। হাসপাতালের ঘরে অতিরিক্ত জীবাণুনাশক স্প্রে করার পরই অসুস্থতার অবনতি, দুদিনের মাথায় মৃত্যু রোগীর, চিকিৎসায় গাফিলতির অভিযোগে দুর্গাপুরে বেসরকারি হাসপাতালে তীব্র উত্তেজনা। দুর্গাপুরে মর্মান্তিক ঘটনা, যে রোগীর বৃহস্পতিবারই হাসপাতাল থেকে ছুটি হয়ে বাড়ি ফেরার কথা ছিল, স্বাস্থ্য বীমা সংক্রান্ত সমস্যার কারণে তাকে হাসপাতাল থেকে ছাড়া হয়নি বলে অভিযোগ। এরপর রবিবার সকালে মৃত্যু হয় ওই রোগীর। পরিবারের অভিযোগ, রোগী যে ঘরে ভর্তি ছিলেন সেখানে অতিরিক্ত জীবাণুনাশক স্প্রে করার পর থেকেই তার শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। রবিবার রোগীর মৃত্যু হতেই ক্ষোভে ফেটে পড়েন পরিবার। ঘটনাকে কেন্দ্র করে দুর্গাপুরে একটি বেসরকারি হাসপাতালে ব্যাপক উত্তেজনা তৈরি হয়ে পড়ে। মৃতের নাম রাজকুমার মণ্ডল, বয়স 58 বছর। তিনি দুর্গাপুরে বেনাচিতির বাসিন্দা। পরিবারের অভিযোগ, চলতি মাসের 23 তারিখ চিকিৎসক তাকে ছুটি লিখে দিলেও স্বাস্থ্য বীমা সংক্রান্ত সমস্যায় অজুহাতে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ছাড়েনি। এরপর হঠাৎ হাসপাতালের তরফে জানানো হয়, রোগীর কক্ষে ঝাঁঝালো জীবাণুনাশক স্প্রে করার ফলে তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তার দুদিন পর রোগীর মৃত্যু হয়। এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষুব্ধ পরিবার, পরিজন ও আত্মীয়রা হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখান। তাদের অভিযোগ, চিকিৎসায় চরম গাফিলতি, অবহেলা এবং দায়িত্ব জ্ঞানহীনতার কারণেই রাজকুমার মণ্ডলের মৃত্যু হয়েছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন তারা। এতের মেয়ে কবিতা চট্টোপাধ্যায় অভিযোগ করে বলেন, ছুটি লিখে দেওয়ার পরও জোর করে বাবাকে হাসপাতালে আটকে রাখা হয়েছিল। এরপর রুমে ঝাঁঝালো স্প্রে করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষের সম্পূর্ণ গাফিলতির জন্যই আমার বাবার মৃত্যু হয়েছে। আমরা হাসপাতাল কর্তৃপক্ষের কঠোর শাস্তি চাই, বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। অন্যদিকে হাসপাতালের ডিজিএম অপারেশন শিল্পা সর জানান, আমরা রোগীর পরিবারের সদস্যদের ময়না তদন্ত করানোর অনুরোধ করেছি। ময়না তদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে। ইতিমধ্যে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। 7 লক্ষ কোটি ঋণের বোঝা, হাজার হাজার কোটি টাকার ঘাটতি আর একাধিক সরকারি প্রকল্পে অনিয়মের অভিযোগ। বিধানসভায় পেশ হওয়া এক রিপোর্ট ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে পশ্চিমবঙ্গে। শনিবার রাজ্য বিধানসভায় 2020-21 থেকে 2024-25 অর্থবর্ষ পর্যন্ত মোট 28টি ক্যাগ রিপোর্ট পেশ করেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। রিপোর্টে সরকারের আর্থিক ব্যবস্থাপনা, বিভিন্ন প্রকল্পের বাস্তবায়ন এবং একাধিক ক্ষেত্রে অনিয়মের অভিযোগ তুলে ধরা হয়েছে। সরকারের আয় ব্যয়ের হিসাব থেকে শুরু করে আমফান ত্রাণ, স্বাস্থ্যসাথী এবং যুবশ্রী সহ বিভিন্ন প্রকল্পে বেনিয়মের বিষয়ে রিপোর্ট উল্লেখ করা হয়েছে। ক্যাগের 2024-25 অর্থবর্ষে স্টেট ফিনান্সেস অডিট রিপোর্ট অনুযায়ী ওই বছরে রাজ্যের রাজস্ব ঘাটতি দাঁড়িয়েছে 39,727 কোটি টাকা আর আর্থিক ঘাটতি 61,924 কোটি টাকা। একই সঙ্গে রিপোর্টে বলা হয়েছে 2015-16 থেকে 2024-25 পর্যন্ত টানা 10 বছর পশ্চিমবঙ্গ রাজস্ব ঘাটতির মুখে রয়েছে। এদিকে বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের দাবি, ক্যাগ রিপোর্টে রাজ্যের আর্থিক ব্যবস্থাপনার ভয়াবহ চিত্র উঠে এসেছে। তার অভিযোগ, রাজ্যের মোট ঋণের পরিমাণ প্রায় 7.35 লক্ষ কোটি টাকা ছাড়িয়েছে। পাশাপাশি মূলধনী ব্যয় কমে যাওয়া, সুদের বোঝা বৃদ্ধি এবং কেন্দ্রের অর্থে পরিচালিত একাধিক প্রকল্পে বরাদ্দ অর্থ পুরোপুরি ব্যবহার না হওয়ার বিষয়ে এই রিপোর্ট উঠে এসেছে। রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে, বাজেটে বরাদ্দ করা 3,90,638 কোটি টাকার মধ্যে প্রায় 70,662 কোটি টাকা ব্যয় করা হয়নি। এছাড়াও আমফান ও ইয়াস ঘূর্ণিঝড়ের ত্রাণ বিতরণে একাধিক অনিয়ম, একই উপভোক্তাকে একাধিকবার আর্থিক সহায়তা দেওয়ার অভিযোগ এবং যুবশ্রী প্রকল্পে আবেদন যাচাইয়ের ঘাটতির বিষয়টি ক্যাগ রিপোর্টে তুলে ধরা হয়েছে। এই রিপোর্ট ঘিরে ইতিমধ্যে রাজ্যের রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক শুরু হয়েছে। নিট পরীক্ষা বাতিলের পর মেয়ের আত্মহত্যা, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ইস্তফাতেও ক্ষোভ কমেনি পরিবারের। প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের ফাঁসির সাজা দেওয়ার দাবি তুলে সুবিচারের দাবিতে পথে নেমেছেন
মৃত পড়ুয়ার মা। নিটের প্রশ্ন ফাঁস কাণ্ডে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করার পরেও সন্তুষ্ট নন মধ্যপ্রদেশের বাসিন্দা নীলাম চতুর্বেদী। তার অভিযোগ, শুধু ইস্তফা নয়, প্রশ্ন ফাঁসের সঙ্গে যারা জড়িত তাদের কঠোরতম শাস্তি হওয়া উচিত, এমনকি তাদের ফাঁসিতে ঝোলানোর দাবিও তুলেছেন তিনি। নীলাম চতুর্বেদী মেয়ে আকাঙ্ক্ষা ডাক্তার হওয়ার স্বপ্ন নিয়ে নাগপুর থেকে নিট পরীক্ষার প্রস্তুতি নিয়েছিল। 3 মে পরীক্ষা দেওয়ার পর সে যথেষ্ট আত্মবিশ্বাসী ছিল এবং 650-র বেশি নম্বর পাওয়ার আশা করেছিল। কিন্তু প্রশ্ন ফাঁসের জেরে পরীক্ষা বাতিল হওয়ার পর মানসিকভাবে ভেঙে পড়ে 18 বছরের ওই পড়ুয়া। পরিবারের দাবি, পরীক্ষা বাতিলের পর আকাঙ্ক্ষা খাওয়া দাওয়া ও কথাবার্তা প্রায় বন্ধ করে দেয়। অবশেষে গত 20 মে আত্মঘাতী হয় সে। সুইসাইড নোটে মা বাবার উদ্দেশ্যে লিখে যায়, প্রথমবারই ভালো ফল করার আশা ছিল, কিন্তু আবার নিট দেওয়ার সাহস তার আর হয়নি। সেই কারণে সেই চরম সিদ্ধান্ত নিয়েছে বলে উল্লেখ করে। একমাত্র মেয়ের মৃত্যুর পর গভীর শোকের মধ্যে ভেঙে পড়েছে গোটা পরিবার। আকাঙ্ক্ষার বাবা হৃদরোগে আক্রান্ত হয়ে বর্তমানে পঙ্গু অবস্থায় রয়েছেন। নীলাম চতুর্বেদী বলেন, তার মেয়ে বেঁচে থাকলে সব সামলে নিত, এখন তাদের দেখার আর কেউ নেই। তাই শুধুমাত্র ইস্তফা নয়, প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক কঠোর শাস্তির দাবিতে তিনি সরব হয়েছেন। উল্লেখ্য, পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিনস আইন অনুযায়ী প্রশ্ন ফাঁসের মতো অপরাধে সর্বোচ্চ 10 বছরের কারাদণ্ড এবং 1 কোটি টাকা পর্যন্ত জরিমানার বিধান রয়েছে। তবে এই আইনে মৃত্যুদণ্ডের কোনো বিধান নেই। ফুটপাতে গাড়ি বা বাইক রাখলেই এবার কেস, সঙ্গে মোটা জরিমানা। রাতের অন্ধকারে কলকাতার রাস্তায় হঠাৎ সারপ্রাইজ ভিজিটে নেমে কড়া বার্তা দিলেন রাজ্যের পুর নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। রাজ্যে বেআইনি পার্কিং এর বিরুদ্ধে আরো কঠোর হচ্ছে প্রশাসন। শনিবার গভীর রাতে পুলিশকে সঙ্গে নিয়ে নন্দন থেকে ক্যাথিড্রাল পর্যন্ত বিভিন্ন এলাকা ঘুরে দেখেন পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। পরিদর্শনের সময় ফুটপাত ও রাস্তা দখল করে রাখা একাধিক গাড়ি এবং বাইক দেখতে পেয়ে সংশ্লিষ্ট চালকদের সতর্ক করেন তিনি। এরপরই মন্ত্রীর স্পষ্ট বার্তা, ফুটপাতে গাড়ি বা বাইক রাখলেই কেস করা হবে এবং জরিমানাও গুনতে হবে। আইন অমান্য করে কোনোভাবেই রাস্তা বা ফুটপাত দখল করে পার্কিং বরদাস্ত করা হবে না বলে জানিয়ে দেন তিনি। শুধু বেআইনি পার্কিং নয়, ফুটপাত দখল এবং হকার সমস্যার বিষয়ে মন্তব্য করেন মন্ত্রী। তিনি জানান, মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী পুজো পর্যন্ত হকারদের ক্ষেত্রে কিছুটা ছাড় থাকবে, তবে পুজোর পর পরিস্থিতি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে শনিবার সকালে নগর উন্নয়ন ভবনে অনুষ্ঠিত মুখোমুখি কর্মসূচিতে সাধারণ মানুষের অভিযোগ শোনেন মন্ত্রী। সেখানে প্রায় 40টি অভিযোগ জমা পড়ে, যার অধিকাংশই ছিল অবৈধ নির্মাণ সংক্রান্ত। মহেশতলা, বারুইপুর, সোনারপুর সহ বিভিন্ন এলাকা থেকে এই অভিযোগ এসেছে বলে জানান তিনি। সব অভিযোগ প্রায় দ্রুত গতিতে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী। বেআইনি পার্কিং, অবৈধ নির্মাণ এবং ফুটপাত দখলের বিরুদ্ধে প্রশাসনের এই কড়া অবস্থান আগামী দিনে আরো জোরদার হবে বলেই মনে করা হচ্ছে। তোলাবাজির অভিযোগে ফের বড় গ্রেফতারি পুরুলিয়ায়। পুলিশের জালে এবার তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি কিরিটি আচার্য। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে তাকে গ্রেফতার করল পুলিশ। পুরুলিয়ায় তোলাবাজির অভিযোগে ধরপাকড়ে ফের নতুন সংযোজন। এবার গ্রেফতার করা হয়েছে তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি কিরিটি আচার্যকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সঞ্জয় বাউরি নামে এক ব্যক্তি শনিবার পাড়া থানায় কিরিটির বিরুদ্ধে তোলাবাজি ও ভয় দেখানোর লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগ পাওয়ার পরে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তের ভিত্তিতেই কিরিটি আচার্যকে গ্রেফতার করা হয়। রবিবার তাকে রঘুনাথপুর আদালতে তোলা হবে। তদন্তের শর্তে ধৃতকে পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানাবেন তদন্তকারীরা। উল্লেখ্য, পুরুলিয়ায় তোলাবাজি ও চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে গ্রেফতারি ঘটনা নতুন নয়। এর আগেও জেলার একাধিক তৃণমূল নেতা পুলিশের জালে ধরা পড়েছেন। তাদের মধ্যে রয়েছেন জেলা পরিষদের সহকারী সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়, জেলা সংখ্যালঘু সেলের সভাপতি সাদ্দাম হোসেন আনসারি, জেলা যুব কংগ্রেসের সভাপতি গৌরব গকসিংহ, তুষার অবস্থি এবং বড়াবাজারের তৃণমূল শ্রমিক ইউনিয়নের ব্লক সভাপতি চন্দন সিংহ মল্ল। সেই তালিকায় এবার যুক্ত হলো তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি কিরিটি আচার্যের নাম। ঘটনাকে ঘিরে জেলা জুড়ে শুরু হয়েছে নতুন রাজনৈতিক আলোচনা। এটা সবে শুরু। আন্দোলন প্রত্যাহারের পর সকাল হতেই ফের রহস্যময় ভিডিও বার্তা ককরোচ জনতা পার্টির প্রধান অভিজিৎ দীপকের। তার মন্তব্য ঘিরে শুরু হয়েছে নতুন জল্পনা। নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে টানা 37 দিনের আন্দোলনের পর আপাতত স্বস্তিতে ককরোচ জনতা পার্টি বা সিজিপি। আন্দোলনের জেরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দেওয়ার পর এবং ছাত্রদের দাবি মেনে নেওয়ার ঘোষণার পর অবস্থান কর্মসূচি প্রত্যাহার করে সংগঠনটি। রবিবার সকালে নিজের এক্স হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেন সিজিপি প্রধান অভিজিৎ দীপকে। সেখানে তিনি জানান, দীর্ঘদিন পর কোনো আন্দোলনের পরিকল্পনা বা
দিনের কর্মসূচি নিয়ে চিন্তা না করে তিনি ঘুমিয়েছেন। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, এখন কয়েকদিন কোনো আতঙ্ক নেই। তবে ভিডিও শেষে আসে নতুন ইঙ্গিত। অভিজিৎ বলেন, এটা সবে শুরু, ককরোচ জনতা পার্টিকে আরো দীর্ঘ পথ যেতে হবে। এই মন্তব্যের পরে নতুন করে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহল এবং ছাত্র আন্দোলনের সমর্থকদের মধ্যে। তাহলে কি খুব শীঘ্রই নতুন কোনো ইস্যুতে আবার আন্দোলনের পথে নামতে চলেছে ককরোচ জনতা পার্টি, নাকি এটি ভবিষ্যতে বৃহত্তর কর্মসূচির ইঙ্গিত? যদিও এ বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানায়নি সংগঠন। তবে অভিজিৎ দীপকের এই বার্তার পর ফের একবার আলোচনার কেন্দ্রে উঠে এসেছে সিজেপি এবং তাদের আগামী পদক্ষেপ। কাশ্মীর মাঙ্গে আজাদি বা দেশবিরোধী স্লোগান দিলে আর ছাড় নয়, কলকাতায় করা হুঁশিয়ারি বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের। তার মন্তব্য ঘিরে শুরু হয়েছে নতুন রাজনৈতিক বিতর্ক। কার্গিল বিজয় দিবসের আবহে কাশ্মীর ইস্যুতে পাকিস্তানকে কড়া বার্তা দেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। আর সেই সময় কলকাতায় এক কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে দেশবিরোধী স্লোগান নিয়ে কঠোর অবস্থান জানান বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তিনি বলেন, দেশে এমন কিছু শক্তি রয়েছে যারা আবারও মাথাচাড়া দিয়ে উঠতে চাইছে। পাশাপাশি কমিউনিস্টদের তীব্র আক্রমণ করে শ্রমিকের দাবি অতীতেও দেশকে ভাঙার রাজনীতি করা হয়েছে। এরপরে তিনি বলেন, ভারত তেরে টুকরে হোঙ্গে বা কাশ্মীর মাঙ্গে আজাদি মতো স্লোগান দিয়ে কেউ যেন নির্বিঘ্নে বাড়ি ফিরতে না পারে। আইন অনুযায়ী কড়া ব্যবস্থা নেওয়ার বার্তা দেন তিনি। একই সঙ্গে পুলিশকে আইন মেনে প্রয়োজনীয় পদক্ষেপ করার আহ্বান জানান। উল্লেখ্য, এর আগেও পশ্চিম বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একই ধরনের মন্তব্য করেছিলেন। তিনি জানিয়েছিলেন, মত প্রকাশের অধিকার থাকলেও যদি কোনো দেশবিরোধী স্লোগান দেওয়া হয় তাহলে তা চিহ্নিত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। শ্রমিক ভট্টাচার্যের এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। দেশবিরোধী স্লোগান ও আইন শৃঙ্খলা নিয়ে রাজ্যের রাজনীতিতে নতুন বিতর্ক তৈরি হয়েছে।